হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আমের সিজন চলছে না ঠিক শেষের দিকে, কারণ আর কয়েকদিন পরেই আমের মৌসুমটা শেষ হয়ে যাবে। তাই এখন আম প্রিজার্ভ করার পালা, মানে আম আর কি কীভাবে আপনি ফ্রিজিং করবেন বা অনেকদিন সংরক্ষণ করবেন সেটা নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি। আমের সিজনে বা শেষের দিকে যে আমগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে আমি সংরক্ষণ করি ফ্রিজে সেটাই আপনাদের দেখাবো। আর আমি আম সংরক্ষণ করব ফ্রিজে। ফ্রিজ ছাড়া আসলে অন্য কোনো উপায়ে আম সংরক্ষণ করাটা আমার কাছে ভালো লাগে না। সেটা শুধুমাত্র আচার আর আমসত্ত্বাতেই ভালো লাগে, কারণ ফ্রিজ যেহেতু আছে এবং আমও রয়েছে, আমের পুরোপুরি গুণগত মান এবং স্বাদ ঠিক রেখে, গন্ধ ঠিক রেখে কিভাবে সংরক্ষণ করতে পারেন অনেক দিন ধরে আম, সেটি আজকে দেখাবো আমার ভিডিওতে। অযথা এলোমেলো অনেকগুলো টিপস দিয়ে আপনাদের মাথাটা আমি নষ্ট করতে চাই না। সঠিক সহজ পদ্ধতিগুলোই দেখাতে চাই, যে পদ্ধতিতে আসলে চাকরিজীবী এবং গৃহিণী থেকে সবাই খুব তাড়াতাড়ি ফ্রিজিং করে আমগুলো রাখতে পারবেন। আম খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তির উন্নত এবং ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আর আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালীন মৌসুমে সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর মধ্যে আম কিন্তু শীর্ষে। ফলের রাজা আম শুধু স্বাদের জন্যই নয়, অসংখ্য পুষ্টি গুণাগুণের জন্য কিন্তু বিখ্যাত। উষ্ণ আবহাওয়া এবং উর্বর মাটির জন্য বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া আবহাওয়া আম চাষের জন্য আদর্শ। আম খাবো কিন্তু আমের গুণাবলী সম্পর্কে জানবো না, তা তো হয় না। আমাদের বাংলাদেশে অনেক ধরনের আম রয়েছে, তার ভিতরে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আমরুপালি, হাড়িভাঙা, আশিনা আম, গোপালভোগ, লক্ষণভোগ, আরও অনেক ধরনের আম রয়েছে। আসলে সব ধরনের আমের গল্প করতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার মোটামুটি আম প্রিজার্ভ করা হয়ে গেছে। এই আমগুলো আমি গিফট পেয়েছিলাম। হঠাৎ করে মনে হলো আমগুলো কেটে রাখার আগে যে কেন আমি এখন পর্যন্ত আমের ভিডিও তৈরি করিনি। প্রথমে পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিয়েছি এবং এরপরে টিস্যুর সাহায্যে কিন্তু আমগুলো একদম সুন্দর করে মুছে নিয়েছি, যাতে এক ফোঁটা পানিও না থাকে। পানি থাকলে কিন্তু হবে না। আমি এখানে মোটামুটি 3টি উপায় দেখাবো যেভাবে আমি আম সংরক্ষণ করি সাধারণভাবে। নিয়মগুলো খুব কঠিন করলে আসলে সংরক্ষণ পদ্ধতিটা থেকে আপনারা দূরে চলে যাবেন। তাই বাসায় যা আছে সেগুলো দিয়েই আমি চেষ্টা করব যে আম কিভাবে সংরক্ষণ করতে পারেন সেটি দেখাতে। তো প্রথমে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি। খবরের কাগজগুলো আমি আমের সাইজ অনুযায়ী একটু টুকরা টুকরা করে নিচ্ছি। আমগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, কোথাও পানি নেই। আর এভাবে আমি আমের সাইজ অনুযায়ী কাগজগুলো কেটে নিচ্ছি, যাতে একটা আম মোটামুটি ভালোভাবে ঢেকে থাকে, কোনো জায়গা যেন খুলে না থাকে। এই কাজটি কিন্তু আপনি চাইলে টিস্যু দিয়ে করতে পারেন। আমি আসলে টিস্যু পেপারটা ব্যবহার করি না, আমি কাগজটাই ব্যবহার করি, মানে খবরের কাগজ আর কি। তো সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তো আমি কেটে নিলাম। এরপরে দেখেন কিভাবে আমি রাখছি। আমটাকে মাঝখানে রেখে দুই সাইড দিয়ে একটু মুড়িয়ে নিব, যাতে কোনো জায়গা আমটা বের হয়ে না থাকে বা আম দেখা না যায়। এভাবে মুড়িয়ে দিতে হবে। এভাবে প্রতিটা আম আপনারা একটা একটা করে পেপারে নিয়ে তারপরে মুড়িয়ে রাখবেন। এখন মুড়িয়ে রাখার পরে কি করবেন? মুড়িয়ে রাখার পরে কিন্তু আরও দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতির মধ্যে হলো, একটা হচ্ছে আপনি বক্সে রাখতে পারেন, মানে বড় কোনো বক্সে, যেটার জন্য আসলে ফ্রিজে জায়গা একটু বেশি লাগে। তো আপনি যদি বক্সে না রাখতে চান তাহলে কিন্তু আপনি পলিথিনে করেও আমগুলো সংরক্ষণ করতে পারেন। খুব কঠিন কি কোনো কিছু বললাম? আমার মনে হয় না। আর সামনে যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলো কিন্তু আরো সহজ পদ্ধতি, যেটা আরো তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। আসলে আমার কাছে অনেক কমেন্টস আসে, সেটার ভিতরে যখন দেখি ভাইয়ারাও আমাকে কমেন্টস করে বা আমাকে সাধুবাদ জানায়, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি দেখেছি ফিমেইলের থেকে মেইল ফ্রেন্ড আমার অনেক বেশি, মানে অনেক সংখ্যা বেশি যারা আসলে আমার ভিডিওগুলো দেখে। আমি সত্যি কৃতজ্ঞ যারা আমার বন্ধু আছেন, যারা ভাইয়ারা আছেন, যারা বোনেরা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন। আচ্ছা, আমি কিন্তু সংরক্ষণ করছি একটা বক্সে। বক্সে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, অনেক বড় বক্স লাগে, সব ক্ষেত্রে বক্স থাকে না। তো বক্সের নিচে কিন্তু আমি একটা টিস্যু দিয়ে নিচ্ছি। টিস্যু পেপারটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমগুলো রেখে দিব। আমার ফ্রিজটা মোটামুটি একটা আলাদা ডিপ ফ্রিজ যেহেতু রয়েছে, আর আমার সংরক্ষণ করতে খুব একটা সমস্যা হয় না। আর এখানে অল্প কিছু আম আছে যেটা আমি দুটো বক্সেই সুন্দর করে রাখতে পারবো। আর আগে যে শুধু যে এই পদ্ধতিতে রাখি তা তো না, আমি অনেকগুলো আম কেটেও রাখি। তো মোটামুটি এবারের মতো আমার আম আলহামদুলিল্লাহ রাখা হয়েছে।
আর এই যে রাখার আগে যে কথাগুলো বললাম যে আমটা ধুয়ে নিতে হবে, আমটা ভালোভাবে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে বা কাপড় দিয়ে মুছে নিতে হবে, এই কথাগুলো আপনাদের মাথায় থাকতে হবে কিন্তু। কারণ আমের গায়ে পানি লেগে থাকলে বা আমটা নোংরার অবস্থায় রাখলে কিন্তু আমগুলো ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো কোনো একটা টিপস যদি আপনি মিস করে ফেলি তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে এখানে আমার মাত্র 3টা আম ঢুকেছে, আর একটা আম আমি দিতে চাচ্ছিলাম না আপনাদের দেখানোর সুবিধার্থে, সুন্দর করে যেন আমি বুঝাতে পারি, তাই আম 3টা আলাদা আরেকটা বক্সে আমি রাখবো। আর এখানে আমি আরেকটা টিস্যু পেপার, এগুলো কিন্তু একটু মোটা টিস্যু, পাতলা টিস্যু না, মানে কিচেন টিস্যু যেটাকে বলে সেই টিস্যু, সেটা দিয়ে আমি আবার চারপাশে সুন্দর করে ঢুকিয়ে দিলাম এবং এরপরে আমি এটাকে ঢেকে দিব। এই তো চলে গেল আমার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমি আম রাখি বা আম প্রিজার্ভ করি। খুবই সহজ পদ্ধতি, আশা করি এই পদ্ধতিটা আপনারা আম রেখে দেখবেন, অন্তত একবার রেখে দেখবেন যে আপনাদের আম কতটা ভালো থাকে। এরপরে আমি চলে যাব দ্বিতীয় আরেকটি পদ্ধতিতে, যেটিও খুবই সহজ একটি পদ্ধতি, আশা করি সেই পদ্ধতিও আপনাদের ভালো লাগবে। আর এখানে ছোট করে একটু বলে রাখতে চাই, যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন, যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ তারা একটা লাইক দিবেন। কারণ আমি দেখি আমার অনেকেই কমেন্টস করে, যেমন 70-80টা কমেন্টস আসে কিন্তু লাইক আসে মাত্র 30টা, তখন একটু খারাপ লাগে। যারা আসেন দেখেন, তারা যদি প্রথমেই লাইকটা দিয়ে শুরু করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে, কারণ লাইকটা কিন্তু অন্য আরো 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। আরেকটি পদ্ধতিতে চলে এসেছি, এটা যারা আসলে ছোকলা সহ আম রাখতে ইচ্ছুক না বা ছোকলা ছাড়াই রাখতে চান তাদের জন্য এই পদ্ধতিটা, এটাও খুবই সহজ একটি পদ্ধতি, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা ছোট বক্স লাগবে, সেই বক্সের নিচে আবার আমি একটা কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি। কিচেন টিস্যু দেওয়ার পরে একটা একটা করে আমের টুকরাগুলো আমি রেখে দিব। টুকরাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আর এখানে কিন্তু আমি একদম খুব পেকে গিয়েছে এরকম আম না, মোটামুটি শক্ত আছে এরকম আম রেখেছি। আর আমগুলো একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন, গায়ের উপরে দিয়ে রাখবেন না। তারপরে আমি এটার উপরে আর একটা পলি দিয়ে রেখেছি। পলিথিন ব্যাগগুলো, বাসায় যে পলিথিন ব্যাগ থাকে আপনাদের, সেই পলিথিনই বাজার থেকে, মানে অন্য কোনো আনকমন পলিথিন কিনতে হবে, ব্যাপারটা একদম এরকম না। পলিথিনের উপরে আবার একটু টিস্যু দিয়ে দিয়েছি, তারপরে আমি আবার আমগুলো রেখে দিলাম। সেখানেও কিন্তু কম সংখ্যক আম রাখলাম, যেটা আসলে গায়ে লেগে থাকবে না। আর পলিথিনটা একটু ভালোভাবে ঝুঁকিয়ে দিতে হবে যাতে খুব সুন্দর করে সেট হয়ে থাকে আমগুলো। এরপরে আবার একটা টিস্যু দিয়ে দিব, এটা আমি কিচেনে ব্যবহার করি যে টিস্যুগুলো, সেগুলো দিয়ে দিব। এরপরে বক্সের মুখটা ঢেকে দিব। এভাবে আপনারা রাখতে পারেন, হঠাৎ করে মেহমান আসলে আপনারা এভাবে কেটে টেটেও দিতে পারেন। আর একটা হচ্ছে মিল্কশেক দিতে পারেন, ম্যাঙ্গো জুস দিতে পারেন, এগুলোর জন্য এইভাবে আমি আমগুলো কেটে রাখি। এবং বাচ্চাদের জন্য যারা এখন একদম পিওর আম চাচ্ছেন, বাচ্চাদের জন্য প্রিজার্ভ করে রাখবেন, সেক্ষেত্রে এভাবে কিন্তু আম সংরক্ষণ করতে পারেন। আমি খুব সহজে আর একটা পদ্ধতি ব্যবহার করি, কারণ আমি আম প্রিয় একজন মানুষ। আমের সংরক্ষণ নিয়ে আমি, মানে আম কিভাবে সংরক্ষণ করা যায় সহজ উপায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। এটা আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কিচ্ছু না, জাস্ট একটা বক্সে রেখে দিব। বক্সে উপরের পলিথিন দিয়ে, মানে পলিথিনটা একটু মোটা করে নিয়েছি, উপরে পলিথিন দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। এটাও এভাবেও আমি আম সংরক্ষণ করি। এবং আর এই উপায়গুলো ব্যবহার করলে কিন্তু আপনারা প্রায় 1 বছরের মতন আম সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি খুব সহজেই আপনাদের সংরক্ষণ পদ্ধতিগুলো আমি বোঝাতে পেরেছি। ভালো লাগলে সাথেই থাকবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।